নমস্কার বন্ধুরা, অপর্ণা সাধারণ রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আমি আরো একটি নতুন পর্ব নিয়ে। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি নিজে কিভাবে মাটন কারি রান্না করি। আমার স্টাইলে আমি কিভাবে মাটন কারি রান্না করি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করা যাক। আর আপনাদের কাছে একটি অনুরোধ রইল যে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আমার স্টাইলে মাটন কষা বানানোর জন্য আমি এখানে 1 কেজি মতো মাটন নিয়ে নিয়েছি। এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি একটা মিক্সির ছোট বাটিটা নিয়ে নিয়েছি। এবার আমি দেখুন এখানে রসুন আর আদা ছাড়িয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এখানে আমি 7-8টার মতন শুকনো লঙ্কা আর বেশ খানিকটা আমি গোলমরিচ নিয়েছি, গোটা গোলমরিচ, এটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এর একটা পেস্ট আমি বানিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ মতন গোটা জিরে। এবার এটার একটা আমি পেস্ট বানিয়ে নেব। দেখুন আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি মশলাটা। এখন আমি এই পেস্টটা এই মাটনের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। এখানে আমি 1 টিস্পুন মতন কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার দেব পরিমাণ মতো নুন। এবার আমি এর মধ্যে বেশ খানিকটা সরষের তেল দিয়ে দেব। এবার সব আমি একসাথে ভালো করে মাখিয়ে এই মাটনটাকে আমি পৌনে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। দেখুন মেশানো হয়ে গেছে ভালোভাবে। এবার এটাকে আমি 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেব। আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো আর দেব সামান্য নুন। দিয়ে তেলটাকে ভালো করে নাড়িয়ে নেব। এবার আমি এখানে নিয়েছি এরকম টুকরো করা পেঁপে আর এরকম টুকরো করা আলু। এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব। আমি সমস্ত আলু আর পেঁপের টুকরোগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলু আর পেঁপেটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। দেখুন বন্ধুরা, মাটনটা প্রায় পৌনে 1 ঘন্টা হয়ে গেছে, আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার আমি রান্নাটা করে ফেলবো। দেখুন আমি যেই তেলে আলু আর পেঁপেটা ভেজে নিয়েছিলাম সেই তেলেই আমি দিয়ে দিলাম 4টে মতো তেজপাতা ফোড়ন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 4-5টা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, সেটা। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেব। মাটনটা দিয়ে বেশ খানিকক্ষণ ধরে এটাকে কষিয়ে নিতে হবে। এবার আমি এই সময় দিয়ে দেবো এর মধ্যে 2টো টমেটো কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে মাটনটাকে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার প্রায় মাটনটা কষানো হয়ে গেছে। এবার এটাকে আমি প্রেসার কুকারে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি মাটনটা প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এবারে যে আগে থেকে ভেজে রেখেছিলাম আলু আর পেঁপে, সেটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য গরম জল। এবার
এবার প্রেসার কুকারের ঢাকনাটা আটকে আমি 3টে হুইসেল করতে দেবো। প্রথমে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আমি একটা হুইসেল করতে দেবো, তারপরে গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়ে এটাকে আমি আরো 2টো হুইসেল করতে দেবো। বন্ধুরা দেখুন 3টে হুইসেল পড়ে গেছে, আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার আমি প্রেসার কুকারটা ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেলে আমি এটা সার্ভ করে দেবো। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিতেও কিন্তু প্রেস করে দেবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে যাক তারপরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেছে, তারপরে আমি ঢাকাটা খুলে দিয়েছি। এইবার আমি এর মধ্যে এখানে আমি 4টে ছোট এলাচ আর দারচিনি একসাথে শিলে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এর মধ্যে ভালো করে মিশিয়ে দিতে হবে। রেডি হয়ে গেছে আজকের রেসিপি। বন্ধুরা আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা পুরনো বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই প্রেস করে দেবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।